আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমি তোমাদের কাছে সেই কথা বলতে এসেছি যা বহু বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে বলা হয়েছিল। আজ আমি আবার সেই গীতার অমর বাণী পুনরাবৃত্তি করছি, যা তোমার জীবনে সবচেয়ে বড় ঢাল হতে পারে। মনোযোগ দিয়ে শোনো। যে ব্যক্তি নিজের আত্মায় স্থিত হয়ে যায় তাকে কেউ নত করতে পারে না। এটাই গীতার সারমর্ম। এবং আজ আমি তোমাকে এটাই শেখাতে এসেছি কিভাবে এমন জীবনযাপন করবে যাতে তোমাকে কারো সামনে নত হতে না হয়। প্রথম অধ্যায়, আত্মার পরিচয়। হে প্রিয়, তুমি যে শরীর দেখে ভয় পাও তা ক্ষণস্থায়ী। যে সম্মান, প্রতিষ্ঠা বা মানুষের মতামত নিয়ে তুমি উদ্বিগ্ন থাকো তা সব মায়া। নতং জাত নশ্বং নতুমে জনাধিপ নচ ভবিষ্যতি সর্বং যদ্ভবিষ্যতি। আমি তখনও ছিলাম, তুমিও তখন ছিলে, এবং সবাই তখন ছিল। আমরা আগেও ছিলাম, এখনো আছি, এবং ভবিষ্যতেও থাকব। পার্থক্য শুধু এই যে তুমি নিজের স্বরূপ ভুলে গেছো। যে নিজের আত্মাকে জানতে পারে সে কোনো পদ, অর্থ বা ব্যক্তির সামনে নত হয় না, কারণ সে জানে আমি আত্মা, এই শরীর কেবল আমার বাহন। দ্বিতীয় অধ্যায়, কর্মের মহিমা। অনেক সময় মানুষ তোমাকে হেয় প্রতিপন্ন করবে, অনেক সময় তোমার পথে বাধা আসবে, কিন্তু তুমি কেবল নিজের কর্মের উপর মনোযোগ দাও। কর্মেন্নে বাধি কারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার কেবল কর্মের ওপর, ফলের ওপর নয়। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দেবে তখন তোমার ভেতর থেকে ভয় দূর হয়ে যাবে। ভয় কিসের? ফল হারানোর, নাম খারাপ হওয়ার, ব্যর্থতার। কিন্তু যখন এই সব মোহই থাকবে না তখন নত হওয়ার প্রশ্নই ওঠে না। তোমাকে কেবল একটি কাজ করতে হবে, কর্তব্য পালন। ভয় না করে, থেমে না গিয়ে। নত হতে হয় তখনই যখন আমরা ভয় পাই। যখন ভয়ই নেই তখন নত হওয়ার প্রশ্ন কোথায়? তৃতীয় অধ্যায়, আত্মবল। হে ভক্ত, দুনিয়ার মানুষ তোমাকে তোমার দুর্বলতার কথা বলতে থাকবে, কিন্তু তুমি কি নিজের আত্মবল জানো? উদর রেদা তানা তানাং নাত্য নমো বসাদয়ে। নিজেকে নিজে ওপরে তোলো, নিজেকে নিচে নামিও না। তোমার সবচেয়ে বড় মিত্র তুমি নিজে, আর তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজে। যদি তুমি নিজের ওপর ভরসা করতে পারো তাহলে না কারো কাছে ভয় থাকবে, না নত হতে হবে। যারা আত্মবলে দুর্বল তারাই নত হয়। তুমি কে? তুমি সেই যে আত্মার সঙ্গে যুক্ত। তুমি অমর, তুমি অজেয়, তুমি অগ্নি। চতুর্থ অধ্যায়, মোহের শৃঙ্খল ভাঙো। হে অর্জুন ও আমার শ্রোতারা, মানুষ তোমাকে পতনের চেষ্টা করবে, কিন্তু যে তাদের কথাকে সত্য মনে করে সেই পড়ে। গীতায় বলে, জ্ঞানাং তদ জ্ঞানাং যোদ্ধা নাসি তমাত্মানয়ে। জ্ঞান দিয়ে অজ্ঞান নষ্ট হয়। যে জেনেছে যে এই সব মায়া, সে কারো সামনে নত হয় না। মানুষের সমালোচনা, অপমান, ট্রোল, এই সবই ভ্রম। যে এগুলোর ওপরে উঠে গেছে সে বিজয়ী, সে স্বাধীন। পঞ্চম অধ্যায়, নির্ভয় হও। ভয় কিসের? ব্যর্থতার, অপমানের, মৃত্যুর? গীতায় বলেছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নর পরাণি। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন পরে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তুমি অজর, তুমি অমর, তাহলে ভয় কিসের? নির্ভয় হও, কারণ যে নির্ভয় সেই সত্যের জন্য দাঁড়াতে পারে, সেই জীবনে উচ্চতায় পৌঁছাতে পারে। ষষ্ঠ অধ্যায়, নিজেকে জানো, নিজেকে মানো। নিজেকে ছোট মনে করো না। মানুষ তোমাকে কম করে দেখো, কিন্তু তুমি নিজেকে কখনো কম মনে করো না। আত্মসংযম যুক্ত আত্মা বিজয়ী হয়। ধ্যান, সাধনা, আত্মবলোকন, এগুলোর মাধ্যমে তুমি নিজেকে জানতে পারবে। যখন তুমি জানবে তুমি কি, তখন তুমি নত হবে না। যে নিজের মূল্য জানে সে কোনো মূল্যে বিক্রি হয় না। সপ্তম অধ্যায়, প্রকৃত ধনের পরিচয়। মানুষ সোনা, রূপো, বাড়ি, গাড়িকে ধন মনে করে, কিন্তু হে ভক্ত,
প্রকৃত ধন হলো সদ্বুদ্ধি, বিবেক ও আত্মবল। যার কাছে এই তিনটি আছে তাকে না কারো সামনে নত হতে হয়, না কারো সাহায্যের প্রয়োজন হয়। বহুনাং জানো মানং অপি জ্ঞানবান মাং প্রপদ্যতে। জ্ঞানী শেষে আমাকে প্রাপ্ত করে, কারণ সে প্রকৃত ধনের মহিমা বোঝে। অষ্টম অধ্যায়, লক্ষ্যে অটল থাকো। মানুষ কি বলছে, দুনিয়া কি ভাবছে, এই সব অপ্রয়োজনীয়। তোমার মনোযোগ কেবল তোমার লক্ষ্যে থাকা উচিত। যোগস্থ কুরু কর্মাণি, মন স্থির রেখে কর্ম করো। একবার যা ঠিক করেছ তা থেকে বিচলিত হইও না। যে লক্ষ্যের সামনে অটল থাকে তাকে কখনো কারো সামনে নত হতে হয় না। নবম অধ্যায়, পরিশ্রম থেকে পালিও না। হে প্রিয়, আজকের যুগে মানুষ দ্রুত সাফল্য চায়, কিন্তু পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না। না হি কশ্চিৎ ক্ষণমপি জাতুত্তিষ্ঠ তত্ত্বকর্মকৃত। কেউ এক মুহূর্তের জন্য নিষ্ক্রিয় থাকতে পারে না। যখন তুমি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে অবিরাম প্রচেষ্টা করবে, তখন তুমি এতটাই সক্ষম হয়ে যাবে যে গোটা দুনিয়া তোমার সামনে নত হবে। দশম অধ্যায়, সব পরিস্থিতিতে স্থির থাকো। ভালো সময় আসবে, খারাপ সময়ও আসবে, কিন্তু তুমি স্থির থাকো। সমদুঃখ সুখ সহস্থ সমলোষ্টাস্য কাঞ্চন। যে সুখ দুঃখে একই থাকে, যে মাটি পাথর ও সোনাকে একই দৃষ্টিতে দেখে, সেই জ্ঞানী। তুমি সেই হও। তাহলে না তুমি প্রশংসায় ফুলে উঠবে, না অপমানে নত হবে। একাদশ অধ্যায়, ভগবান তোমাকে দেখছেন। যখনই তুমি একা বোধ করবে, মনে রেখো ঈশ্বর তোমার কাছে সবসময় আছে। তেষাং শতযুক্তানাং ভজ্জতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তনজ্জন মামুপজ্জন্তিতে। যারা সত্যভাবে আমাকে ভজনা করে, আমি তাদের বুদ্ধি দিই, যার মাধ্যমে তারা আমাকে প্রাপ্ত করে। তুমি একা নও। যখন তুমি সত্যের পাশে দাঁড়াবে, আমি তোমার পাশে থাকব। দ্বাদশ অধ্যায়, সবচেয়ে বড় পূজা আত্মসম্মান। হে ভক্ত, যদি তুমি নিজেকে হীন মনে করো, তবে তা আমার সৃষ্টির অপমান হবে। যো মাং পশ্যতি সর্বত্র সর্বাং চ ময়ি পশ্যতি। যে আমাকে সর্বত্র দেখে, সে সত্যিকারের ভক্ত। যখন তুমি নিজের মধ্যে আমাকে দেখবে, তখন তুমি নিজেকে ভালোবাসবে, নিজের সম্মান করবে। তখন তুমি কারো সামনে নত হবে না। ত্রয়োদশ অধ্যায়, তুলনা করো না। হে ভক্ত, মানুষের একটা ভুল হলো তারা নিজেদের অন্যের সঙ্গে তুলনা করে। স্বধর্মে নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরাও শ্রেয়, অন্যের ধর্ম গ্রহণ করা ভয়ঙ্কর। তাই যখন তুমি অন্যের সাফল্য, সম্পদ বা জীবন দেখে ঈর্ষা করো, তখন তুমি নিজের পথ থেকে বিচ্যুত হও। প্রত্যেক আত্মার যাত্রা আলাদা, প্রত্যেকের নিজস্ব ধর্ম, নিজস্ব পথ আছে। যখন তুমি নিজের পথে অটল থাকবে, তখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে। কারো সামনে নত হইও না। যখন তুমি নিজের পথে অটল থাকবে, তখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে, কারো সামনে নত না হয়ে। চতুর্দশ অধ্যায়, 3 গুণের ওপরে থাকো। হে অর্জুন, প্রত্যেক ব্যক্তি 3 গুণে আবদ্ধ, সত্য, রজ, তম। সত্য হলো শান্তি ও জ্ঞান, রজ হলো ক্রিয়া ও লোভ, তম হলো অজ্ঞান ও আলস্য। যখন তুমি এগুলোর ওপরে উঠে যাবে, তখন তুমি জীবনের সব বন্ধন থেকে মুক্ত হবে। নান্যাং গুণেভ্য কর্তারং যদা দৃষ্টানুপশ্যতি। যে গুণের ওপরে উঠে যায়, সে কর্মে বাধা পড়ে না। তুমি কেবল দেখো, বোঝো এবং উত্তীর্ণ হও। তখন কোনো মোহ, ক্রোধ, দেশ বা ভয় তোমাকে নত করতে পারবে না। পঞ্চদশ অধ্যায়, সংকল্পের শক্তি। হে প্রিয়, যদি কোনো সংকল্প থাকে, তবে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। তুমি কি জানো, বিশ্ব ব্রহ্মাণ্ড সংকল্প থেকে সৃষ্ট। যথা পুরুষং পশ্যতি আত্মানি তথা সর্বং পশ্যতি। যে আত্মার ব্রহ্মকে দেখে, সে সব কিছু করতে পারে। যদি তুমি সত্য মনে ঠিক করো,
আমি নত হব না, যাই ঘটুক, তবে বিশ্বের সমস্ত শক্তি তোমার পাশে থাকবে। তোমার সংকল্পই তোমার অস্ত্র, যার দ্বারা তুমি অজেয় হতে পারবে। ষোড়শ অধ্যায়, আসরিক ভাব থেকে বাঁচো। হে সাধক, কিছু মানুষ নত হয় না কারণ তারা অহংকারী, আর কিছু মানুষ নত হয় না কারণ তারা আত্মজ্ঞানী। পার্থক্য বোঝো। অহংকার আত্ম নয়, অজ্ঞান। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পরুষ্যমেব চ, এগুলো সব আসরিক স্বভাবের লক্ষণ। যদি তুমি এগুলোতে আক্রান্ত হও, তবে তোমার না নত হওয়া তোমার বিনাশের কারণ হবে। কিন্তু যদি তুমি বিনম্রতার সঙ্গে আত্মজ্ঞান নিয়ে দাঁড়াও, তবে তোমার না নত হওয়া তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। প্রকৃত শক্তি সেখানেই যেখানে বিনম্রতা ও অজেয়তা একসঙ্গে থাকে। সপ্তদশ অধ্যায়, বিশ্বাসের শক্তি। হে ভক্ত, শ্রদ্ধা ছাড়া কোনো সাধনা সফল হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো আত্মা উঠতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাযুক্ত ব্যক্তি জ্ঞান লাভ করে। যখন তুমি নিজের উপর, নিজের পথে এবং আমার উপর শ্রদ্ধা রাখবে, তখন তুমি অজেয় থাকবে। যার নিজের ওপর ভরসা আছে, তার কারো সাহায্যের প্রয়োজন হয় না। তোমার শ্রদ্ধাই তোমাকে প্রতিটি ঝড়ে স্থির রাখবে। তখন দুনিয়া যাই বলুক, তুমি না নত হবে, না থামবে। অষ্টাদশ অধ্যায়, সমর্পণই সবচেয়ে বড় শক্তি। হে আমার প্রাণপ্রিয়, এখন আমি তোমার সঙ্গে চূড়ান্ত রহস্য ভাগ করছি, যা তোমাকে জীবনের সব ভয় থেকে মুক্ত করবে। সর্বধর্মান পরিত্যাজ্যা মামেকং শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে কেবল আমার শরণে এসো। তুমি তখনই নত হবে যখন তোমার মন বাহ্যিক দুনিয়ার সামনে নত হয়। কিন্তু যদি তুমি আমার কাছে সমর্পিত হয়ে যাও, তবে তুমি না ভয় পাবে, না ভেঙে পড়বে। যে আমার হয়ে গেছে, তার জীবন অটল হয়ে যায়। আমার চরণে নত হও, তাহলে দুনিয়ার সামনে কখনো নত হতে হবে না। তাই হে আমার প্রিয়, আজ থেকে নিজেকে নত হতে দিও না কোনো অপমান, ভয়, মোহ বা লোভের সামনে। নিজের আত্মার শক্তিকে চেনো, নিজের কর্মকে ধর্ম করে তুলো, নিজের মনকে স্থির করো, তাহলে দেখবে দুনিয়া তোমার সামনে নত হবে। কারণ তুমি নত হওনি। আমি আবার বলছি, গীতায় যা লেখা আছে তা তোমার জীবনে ধারণ করো, তাহলে তোমাকে কারো সামনে নত হতে হবে না। রাধে রাধে।